গাছের পাতা থেকে তেল উৎপাদন, সেই তেল থেকেই তৈরি হয় ঔষধ আর প্রসাধনী নানা উপাদান। ইঞ্জিনিয়ার থেকে কৃষক হয়ে দেশে বসেই বিদেশি গাছ চাষে সাফল্য অর্জন করেছেন তিনি। অন্যান্য ফসল চাষ করে তার থেকে দ্বিগুণ মুনাফা পাবে। প্রত্যন্ত গ্রামে আধুনিক যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করে মাত্র 4 ঘন্টায় 50 কেজি পাতা থেকে 500 গ্রাম তেল ও 2.5 লিটার হাইড্রোসেল ওয়াটার তৈরি করেন আরিফ। তো আমার এখানে যে মেশিনটা আছে, স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে আমরা তেলটা বের করি। তো এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে অ্যাট এ টাইম আমরা 50 কেজি পাতা প্রসেস করতে পারি। তো এখন আমাদের এখানে 1 একর জমি আছে, এই জমির মধ্যে 2000 প্লাস গাছ আছে। তো প্রতিটা গাছ থেকে আমরা গড়ে 5 কেজি করে পাতা পাচ্ছি। অস্ট্রেলিয়ান জাতের টি ট্রি, যার পাতার তেল ব্যবহৃত হয় প্রসাধনী ও ঔষধ তৈরিতে। স্বল্প পরিসরে শুরু হলেও এখন ব্যাপক চাষাবাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও আমদানি নির্ভরতা কমানোর স্বপ্ন দেখছেন এক তরুণ উদ্যোক্তা। 50 কেজি পাতা থেকে গড়ে 500 গ্রাম এসেনশিয়াল অয়েল এবং 18 থেকে 20 লিটার হাইড্রোজেল ওয়াটার পাই। আরিফ পেশায় চাকরিজীবী হলেও মনটা পড়ে থাকে মাটির কাছে। এক বিদেশি বন্ধুর অনুপ্রেরণায় বিশ্ববাজারে চাহিদা সম্পন্ন টি ট্রি চাষের উদ্যোগ নেন তিনি। তো যেহেতু বাংলাদেশে ল্যান্ড কস্ট বা লেবার কস্ট অনেক কম, সেক্ষেত্রে এটা বাংলাদেশে করা যায় কিনা এটা নিয়ে একটু আমাকে উনি পরামর্শ দেন যে এটা ট্রাই করার জন্য। রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের নরসির গ্রামের 1 একর জমি লিজ নিয়ে আসাদুজ্জামান আরিফ গড়ে তোলেন এ টি ট্রি গাছের বাগান। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বীজ সংগ্রহ করে এখন সফলভাবে চাষ করছেন টি ট্রি গাছ। যেহেতু গাছটা বাংলাদেশে নেই, কোথাও নেই, এই গাছটা আমি প্রথমে চিন্তা করি যে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করব। আরিফের শুরুটা ছিল কঠিন, চারার অভাব, আবহাওয়ার অনিশ্চয়তা আর অজানার ভয়, তবু হাল ছাড়েননি আরিফ। তো ফাইনালি আমরা কাটিং পদ্ধতিতে 40টা চারা থেকে সফলভাবে 2000 গাছ উৎপাদন করতে সক্ষম হই। ইন্টারনেট ঘেটে বিভিন্ন দেশ থেকে বীজ সংগ্রহ করে নিজেই চারা উৎপাদন শুরু করেন। যখন দেখলেন তা সময় সাপেক্ষ, তখন কাটিং পদ্ধতিতে এগিয়ে যান আর সেখানেই আসে সাফল্য। বিভিন্ন কান্ট্রি থেকে ইন্টারন্যাশনাল যে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো আছে এগুলো থেকে বীজ সংগ্রহ করি। করার পরে প্রায় 3 বছর প্রচেষ্টার পরে আমি ফাইনালি 40টা চারা পাই। এখন তার বাগানে প্রায় 2000 টি ট্রি গাছ দুলছে বাতাসে। এই যাত্রায় তার পাশে ছিলেন প্রতিবেশী এক কৃষক, যিনি নিজের অভিজ্ঞতা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন শুরু থেকে। এখন বাগানের প্রতিটি গাছের যত্ন তার হাতেই। গাছ থেকে পাতা সংগ্রহ করে তা পরিষ্কার করে স্টিম মেশিনে প্রক্রিয়াজাত করা হয়। যে হাইড্রোসেল ওয়াটার তৈরি হয় তা ব্যবহার হয় স্কিন কেয়ার, চুলের যত্ন ও প্রাকৃতিক ঔষধ তৈরিতে। স্থানীয় বাজার ছাড়িয়ে এখন এই টি ট্রি অয়েলের চাহিদা ছড়িয়েছে অনলাইনে ও বিদেশে। এখন আমরা এটা দেশীয়ভাবে ই-কমার্স প্ল্যাটফর্ম আছে আমাদের, ওখানে সেল করতেছি এবং বিভিন্ন যারা এটা নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে হোলসেলে দিচ্ছি এবং আমরা বাইরের দেশে এক্সপোর্ট করতেছি। পীরগাছা উপজেলার উপসহকারী কৃষি অফিসার জানান, এ গাছের রোগবালাই কম হয়। এছাড়াও প্রসাধনী তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয় এটি। এই টি ট্রি বাগানের আজ থেকে 3 বছর আগে যখন শুরু হয় তখন প্রথম থেকে আমি দেখভাল করে আসতেছি। আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে যতটুকু পরামর্শ দেওয়া যায় দিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাগানে কোনো রাসায়নিক সার বা রাসায়নিক দ্রব্য কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় না। যে এই তেলটার চাহিদা বা আমাদের পীরগাছার মাটি যেভাবে গাছটা হয়ে গেছে তাতে আমাদের পীরগাছার মাটি উপযোগী। এই বাগান করতে যদি কেউ আগ্রহী প্রকাশ করে সেক্ষেত্রে আমাদের কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা পরামর্শ দিয়ে সহযোগিতা করব। 1 একর লিজ নেওয়া জমিতে গড়ে ওঠা এ সবুজ স্বপ্নভূমি এখন আরিফের প্রেরণা। আরিফ এখন চান আরো বড় পরিসরে এ চাষ বিস্তার করতে, যেন দেশীয় উদ্যোগে বিদেশি চাহিদা পূরণ করে বাংলাদেশও দাঁড়ায় প্রাকৃতিক পণ্যের বৈশ্বিক বাজারে।